শাকিব খান তো মিমি চক্রবর্তীরা খাইয়া দিব, বাস্তবে না, সিনেমার কথা কই। তুফান সিনেমায় মিমি যে পোল্ট্রিটা রয়েছে শাকিব খানের লগে, আর শেষ 2 মিনিট এই চমকটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। মানে রায়হান রাফি কাট কইছে, এন্ড লেখাইছে, দর্শক হল থেকে উঠে দাঁড়ায় গেছে, বেরিয়ে যাবে। এই সময় ওই 2টা দৃশ্য, তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে তুফান 2 আসতেছে। গল্প এখানেই শেষ না, গল্প মাত্র শুরু। তুফান মুভিটা আজকে দেখছি কোন সিনেপ্লেক্সে না, নর্মাল একটা সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে। খুব মজা লাগছে। হ্যাঁ, টিকিট পাচ্ছিলাম না, ডিসি টিকিট পাইতেছি না, নিচের টিকিট কাটছি অনেক বাড়তি দাম দিয়ে। অনেক দর্শক ছিল আজকে ঈদের দিন। তো এই সিঙ্গেল স্ক্রিন সাধারণ একটা হলে দেখার কারণে যেটা হয়েছে যে পুরা ছবির যে ফিল জমজমাট, ছবি তো শুধু ছবি না, হ্যাঁ, অডিয়েন্সের শীষ বাজানো, তারপরে হচ্ছে উড়া ধুরা গানের সময় যে দর্শকের নাচ, শীষ, হ্যাঁ, দর্শকের যে উদযাপন, এটাও একটা মানে হলের মজাটা আসলে এখানে। হ্যাঁ, সিনেমা হলে সিনেমা দেখার, বড় পর্দায় সিনেমা দেখার একটা বিশাল মজা। আর আমি যে হলে দেখছি মাঝখানে একটা জায়গায় ওখানে সাউন্ডের সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সাউন্ডের সমস্যার কারণে দর্শক একদম হই হই সিট এরকম করে বাড়ি দিতেছে, বিশাল চিৎকার চেঁচামেচি। তারপর যখন সাউন্ড চেক করতেছে হল কর্তৃপক্ষ ওই উড়া ধরা গান দিয়ে, এই পর মুহূর্তেই আবার দর্শকরা সেই মানে সিনেমা কিন্তু চলতেছে না, গানটা বাজতেছে, দর্শকরা নাচতেছে, হাততালি দিচ্ছে, শীষ বাজাচ্ছে, হই হুল্লোড় করতেছে, ব্যাপক মজা আর কি। আর এই ছবিটা কি বলবো, শাকিব খানের অভিনয়, শাকিব খান এর আগের কয়টা রিভিউতে আমি বলছি যে নিজেকে নিজে ছাড়াই গেছেন। এই ছবিটারও এর ব্যতিক্রম হয় নাই, একদম অসাধারণ অভিনয় করছেন উনি। 2টা ক্যারেক্টার মানে ডাবল রোল প্লে করছেন। এটা কি স্পয়লার হয়ে যাচ্ছে? না, স্পয়লার মনে হচ্ছে না, আর হইলে একটু হোক না। ডাবল রোল প্লে করছেন এবং চমৎকার। আর 2জন নায়িকা নাবিলা এবং মিমি, 2জনের মধ্যে ব্যক্তিগতভাবে আমার নাবিলাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। চঞ্চল চৌধুরী বড় পর্দায় এইটা একটা মনে রাখার মতো কাজ হইতে পারে। তারপর হচ্ছে আর যারা ক্যারেক্টারে ছিলেন, যেমন মিশা সওদাগর খুব ছোট্ট একটা জায়গায় অভিনয় করেছেন, কিন্তু খুব ভালো অভিনয় করছেন। তারপরে হচ্ছে একদম ছোট ছোট জায়গায় যেমন সালাউদ্দিন লাবলু আসছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে শহীদুজ্জামান সেলিম আসছেন। এই জায়গাগুলো খুব ছোট্ট জায়গা ছিল, কিন্তু অরণ্য আনোয়ার উনি ছিলেন একদম 1 সিন 2 সিনের ক্যারেক্টার, কিন্তু খুব চমৎকার, যার যার জায়গা থেকে দুর্দান্ত পারফর্ম করছেন। আরেকটা জিনিস বলা না বললেই নয়, সেটা হচ্ছে গ্যাংস্টার শাকিব খানের তুফানের যে কিশোর বেলার যে ছবি ছেলেটা অভিনয় করছে, খুব খুব ভালো অভিনয় করছে। এই কিশোরটা খুব ভালো অভিনয় করছে, নাচ গান অভিনয় এবং সবকিছু মিলে এটা জমজমাট সিনেমা হচ্ছে তুফান। মানে আপনার কখনো বোর লাগবে না, আপনার মনে হবে না যে না সিনেমাটা দেখতেছি বোর লাগতেছে, এরকম কোনো মনে হবে না। পুরা ছবিটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এনজয় করতে পারবেন। শুরুর প্রথম হাফে সিনেমাটা একটু বোনা হয়েছে গল্পটা, এবং সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন কিন্তু স্ক্রিনে লেখা ছিল মাত্র শুরু হচ্ছে খেলা বা শুরু হচ্ছে গল্প, এরকম কিছু একটা ছিল আর কি। হ্যাঁ, রায়হান রাফি ফাটাই দিচ্ছে। রায়হান রাফির কাছে এক্সপেকটেশন আমাদের সবসময় বেশি থাকে, এবং উনি আমাদের এই ইন্ডাস্ট্রিতে, এই বাংলাদেশের বাংলা চলচ্চিত্রে মানে একটা আশীর্বাদ হয়ে রায়হান রাফি আমাদের মাঝে আসছে। হ্যাঁ, আর কি, আর তো বিশেষ কিছু বলার নাই। একটা জমজমাট ছবি হয়েছে, ধরতে চাইলে অনেক কিছু ধরতে পারে, অনেকে নকল বলতে পারে, কেজিএফ বলতে পারে, এনিমেল বলতে পারে, এই বলতে পারে, সেই বলতে পারে। তো কেজিএফ, এনিমেল, গরু ছাগল যাই বলেন না কেন, এগুলো যে একেবারে ইউনিক গল্প, এই বিষয়টা আসলে ওইরকম না, ওইগুলো কোথাও না কোথাও থেকে ধার দেনা বা অ্যাডাপ্টেশন, এরকম কিছু কিছু আর কি। তো যাই হোক, একটা জমজমাট ছবি হয়েছে। আর বিশেষ কিছু বলতে চাই না, আমি স্পয়লারটা দিতে চাচ্ছি না। ছবিটা ভালো লাগবে যারা, আর ছবি বাংলা চলচ্চিত্র বা বাংলা যে কোনো চলচ্চিত্র যদি কমার্শিয়াল চলচ্চিত্র হয়, সেটা হলে দর্শক যাবে এবং পুরা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা
পুরা মাস্তি করবে এবং তার সকল রসদ এখানে আসতে হবে। একটা কথা না বললি নয়, সেটা হচ্ছে যে ওই টিজারের বা ট্রেলারের বা ওই যে ফিলটা, হ্যাঁ, টিজার ট্রেলার দেখে আপনারা যে এক্সপেকটেশন রাখছেন ওইটা না রাখলেই মনে হয় আমার ভালো। ওই এক্সপেকটেশন নিয়ে যায় না, জমজমাট একটা ছবি দেখবেন। হ্যাঁ, শাকিব খানের সেই হিরোইজম। এবং আরেকটা ব্যাপার, শাকিব খানের দুইটা রোল বলছিলাম আমি শুরুতে, হ্যাঁ, দুইটা রোলই এখন শাকিব খান আসলে অন্য জিনিস। শাকিব খানের যারা হেটার ছিল এক সময় বা এখনো আছে, আমার মনে হয় না তারা আর হেটার্স থাকবে। হ্যাঁ, অন্য কোনো পারপাস যদি না থাকে, হ্যাঁ, শাকিব খানের অভিনয় নিয়ে আমার মনে হয় না যে আর হেটার্স কোন থাকবে। শাকিব খান সবকিছুকে জয় করে নিয়েছেন। এই তো তুফানের জন্য শুভকামনা। তুফান 2 আসবে, আশা করি যে এই বছর তো আসবে, সামনের বছর হয়তো তুফান 2 আসবে, সেটার অপেক্ষায় রইলাম।